ফ্রম শ্রীনগর। আজকে ডে 2। তো আজকে আমরা যাচ্ছি শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো করতে। তো আমরা ফার্স্টেই যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলে। দুঃখের বিষয় হলো আজকে শঙ্করাচার্য টেম্পল বন্ধ, তো আজকে আমরা যেতে পারলাম না। পরে জানতে পারলাম শঙ্করাচার্য টেম্পলে কোনো ভিআইপি আসার দরুন রাস্তা সিকিউরিটি পারপাসের জন্য বন্ধ ছিল, সেই জন্য আমাদের আজকে আর যাওয়া হলো না। রাস্তার সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আপাতত টিউলিপ গার্ডেনে। আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি পার্কিংয়ে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, যেখানটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, যেমন খাবার দোকান বা কিছু মার্কেট, যেখান থেকে তোমরা শাল বা সোয়েটার এসব কিনতে পারো। চলো এগিয়ে যাই। এখনও আমরা এন্ট্রি গেট অবধি পৌঁছাইনি, আর আগে থেকেই দেখো কি সুন্দর শোভা, এত সুন্দর প্রকৃতির এত সুন্দর রূপ জীবনেই প্রথমবার দেখলাম, এর আগে কখনোই দেখিনি। এই পার্কিং করে দিয়েছিল একটু আগে, মোটামুটি 200-300 মিটার হেঁটে চলে এলাম। রাস্তাটা ভালোই, সুন্দর লাগছে হাঁটতে, কোনো অসুবিধা হচ্ছে না। ওই যে পেছনে ওরা আসছে। বড়দের জন্য 75 টাকা করে পার পার্সন, চিলড্রেনদের জন্য 30 টাকা পার চাইল্ড, আর ফরেনারদের জন্য 200 টাকা। দেখতে পাচ্ছ আশা করছি বোর্ডটা। চলো, আমাদের টিকিট হয়ে গেছে। এটা হলো ঢোকার গেট, এটা গেট নাম্বার 1। এখানে প্রবেশের পরেই চেকিং হলো, সিকিউরিটি চেকিং। তারপর আমরা প্রবেশ করলাম গেট নাম্বার 1 দিয়ে। দেখো কত রকম রঙের খেলা। ও টিউলিপ গার্ডেন নিজের চোখে দেখছি, ভাবা যায়? অসাধারণ। প্রকৃতির কত রূপ এবং কত রং, হ্যাঁ, কত রকমের কত কালারের টিউলিপ হয়েছে দেখুন শুধু। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর এত সুন্দর একটা গার্ডেন যেখানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে বিভিন্ন রঙের কোনো অভাব নেই। রঙের যেন মেলা লেগেছে দেখুন, অসাধারণ। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এখানে যারা আসবেন, মানে এই টিউলিপ গার্ডেন ভিজিট করবেন যারা শ্রীনগরে এসে, তারা অবশ্যই আগে ডেটটা জেনে নেবেন যে বছর আসছেন সেই বছর টিউলিপ গার্ডেন ঠিক কখন খুলছে, কারণ এটা সারা বছর খোলা থাকে না এবং টিউলিপ সারা বছর হয় না। এটা পার্টিকুলারলি এই মার্চ এবং এপ্রিলের এই সময়টুকুতেই হয়, মানে মার্চ এন্ড আর এপ্রিলের মিড অবধি। এই ফুল এই 30 দিনের জন্যই, মোটামুটি 20 থেকে 30 দিনের জন্য থাকে, তার বেশি থাকে না। এত সুন্দর শোভা দেখবো কখনো আশাই করিনি, আর যত দেখছি তত পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ, মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এই দেখো, এটা রেড, এটা হোয়াইট, এক একটা কালার, ওফ, মানে ভগবান যে কি সুন্দর করে এদেরকে বানিয়েছে। এটা ভায়োলেট, আর রেডের একটা গ্রেডিয়েন্ট কালার বলতে পারো। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো
একদমই ইচ্ছে করছিল না, কিন্তু এখনও বাকি যে জায়গাগুলো আছে ওগুলোও ঘুরতে হবে। তো সেই জন্য আমরা এই টিউলিপ গার্ডেন থেকে আপাতত বেরিয়ে যাব আরও একটা অন্য জায়গায়, সেখানটায় তোমাদের নিয়ে যাই। এরপরে কোথায় যাব আমরা সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। টিডি ভয়েজার্সের নতুন একটা জার্নি শুরু হচ্ছে ভূস্বর্গ কাশ্মীরে। এখন এই কদিন আমরা তোমাদের ঘুরে দেখাবো কাশ্মীরের বিভিন্ন জায়গা, এবং ট্রিপের প্রত্যেকটা খুঁটিনাটি সব কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তোমরা আমাদেরকে দেখবে ক্যামেরার ওপার থেকে, আমরা ক্যামেরার এপার থেকে সব কিছু তুলে ধরবো তোমাদের জন্য। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এবার আমরা যাচ্ছি পরিমহলের উদ্দেশ্যে। তার আগে এই বাইরে পরিমহল যেতে যেতে যেই সুন্দর দৃশ্য আছে, চলো তোমাদেরকে একটু দেখি। পরিমহলের রাস্তায় আমাদের একটু নেমে যেতে হয়েছিল, একটা চেকপোস্ট ছিল, সিকিউরিটি চেকপোস্ট, ওখানে চেকিং হলো। গাড়ি আমাদের একটু আগে এসে আবার তুললো, আমরা এখন আবার গাড়িতে উঠে গেছি। চলো রাস্তাটা উপভোগ করা যাক। পরিমহল স্থাপিত হয়েছিল 1650 খ্রিস্টাব্দে। এটি জাবারওয়ান পর্বতমালার ওপর অবস্থিত 7টি ছাদের বাগান। টিকিটের মূল্য হলো 24 টাকা করে পার হেড। ঠিক আছে, এখানটা ওই টিউলিপ গার্ডেনের মতো ঠিক নয়, কিন্তু এখানটাও মানে নিজস্ব সৌন্দর্য রয়েছে। পুরো শ্রীনগর শহরটার একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এটা একটু উঁচুতে, তো ভিউটা খুব দারুণ। ওই দেখা যাচ্ছে দূরে বরফের পাহাড়, খুব সুন্দর। দেখুন, একটা জাস্ট গ্লিমস দেখাচ্ছি আপনাদের শ্রীনগর শহরের ঠিক কতটা সুন্দর। মনে হচ্ছে যেন একটা সমুদ্রের একটা দ্বীপপুঞ্জ। দূরের দেখুন ভূখণ্ডটা দেখা যাচ্ছে, ওটাই শ্রীনগর শহর। দূরে বরফ আবৃত পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। আপনারা শ্রীনগর এলে অবশ্যই পরিমহল ভিজিট করবেন। আমাদের তো খুবই পছন্দ হয়েছে, জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু মাস্ট রেকমেন্ডেড এই জায়গাটা। খুবই সুন্দর, তোমরা অবশ্যই এসো এখানে। কাশ্মীর আসলে একদম এই জায়গাটা মিস করো না। এটা একদম টপে রয়েছে এই ভিউটা। বিভিন্ন ফুল রয়েছে এখানে টিউলিপ নেই, কিন্তু টিউলিপ ছাড়াও আরও বিভিন্ন ফুল রয়েছে এখানে। যে ঝাউ গাছগুলো রয়েছে বিভিন্ন রকম শেপে করা রয়েছে। এসে গেছি চশমা শাহিতে। চলো ভেতরটা ঘুরে দেখা যাক।
এখানে টিকিট মূল্য হলো 24 টাকা, ওই পরিমহলেরই মতো 24 টাকা করে প্রবেশ মূল্য। সকাল থেকে মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা একটু খাবার দাবার খেতে যাচ্ছি, লাঞ্চ করব কোনো একটা হোটেলে। দুবেলা লাঞ্চটা করার পরে শরীরটা খুব টানছিল, সেই জন্য একবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম 2 ঘন্টার জন্য। এখানে যদিও বা দিন অনেক লম্বা, অনেকক্ষণের দিন হয়, প্রায় 7:30 নাগাদ সন্ধে হয়, সেই জন্য তখন রোদও ছিল প্রচণ্ড, সেই সময় শিকারা রাইড করা যেত না, সেই জন্য এখন শিকারা রাইড করার জন্য বেরিয়ে পড়েছি ডাল লেকের উদ্দেশ্যে। এই যে এখান থেকে শুরু হলো ডাল লেকের গেটগুলো, এটা গেট নাম্বার 1। এখান থেকে রাইডের জন্য যে মানে শিকারা রাইডের যে শিকারাগুলো সেগুলো এখানে সব পাড়ে লাগানো আছে, এখান থেকে আপনারা করতে পারেন। আমরা এখানে করব না, আমরা আরও আগে যাব। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে জলের মধ্যে ফ্লোটিং এটিএম SBI এর। আমরা এখন এসেছি গেট নাম্বার 18-এ। एक बोट में 4 सवारी बैठते हैं, 3-4 का पेमेंट करना पड़ेगा। অনেক বার্গেনিং এর পরে শেষে যে একটা শিকারা দরাদরি করে ঠিক করা হয়েছে এখন, আর আমাদেরকে ঘুরিয়ে দেখাবে 4খানা স্পট বললো, 4-5টা স্পট টোটাল। আর জাভেদ আমাদেরকে নিয়ে যাচ্ছে, জাভেদ ভাই। আমরা ঘাট নাম্বার 18 থেকে উঠেছি, অনেকটা দেরি হয়ে গেল বার্গেনিং করতে করতে। এতে বেসিক্যালি ব্যাপারটা এটাই থাকে, অনেক দাম বলবে, আপনারা ভালোভাবে চেপে বার্গেনিং করবেন, ঠিক আছে? অনেক রকম দাম বলবে, এটা অনেকক্ষণ ধরে বেসিক্যালি যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে আপনাদের টাইমটা ওয়েস্ট করার এবং কনফিউজ করার। আপনারা একটু বুঝে শুনে ভালো করে বার্গেনিং করবেন। অনেক বার্গেনিং করে আমরা অবশেষে শিকারায় উঠলাম। প্রথমে শিকারা প্রতি 3200 টাকা করে ওরা চার্জ বলছিল, কিন্তু তারপর অনেক দরাদরি করার পরে আমরা 400 টাকা পার হেড মানে 1600 টাকায় 4 জন যেতে রাজি করিয়েছি। ডাল লেক বড়ই সুন্দর। আমরা এই সুন্দর সন্ধ্যের এই পরিবেশটা এনজয় করার জন্যই আমরা বিকেলের সময়টা বেছে নিয়েছি।
দূরে কোনো মসজিদে আজান দিচ্ছে, সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে। हाँ 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 आपके लेफ्ट साइड में है ना, हाँ हाँ ये वाला ये वाला ये जो हाँ पानी के नीचे वाला, अच्छा ये हाउस वाला बोट के साथ ही इसको बोलते हैं भैया फ्लोटिंग गार्डन। अच्छा चलता फिरता खेत। अच्छा। यहाँ के लोग मई जून जुलाई में ना इसमें हाँ। खीरा टमाटो तरबूज उगाते हैं। अरे बाप रे, बहुत बढ़िया। দিনের বেলা তো অনেকেই শিকারা সফর করেন, কিন্তু রাতের বেলায় মানে সন্ধ্যের দিকটায় আর কি আলো আঁধারি যেই ব্যাপারটা, এই টাইমে ডাল লেকের সৌন্দর্যটা একটু অন্যই রকমের হয়। তো সেটাই উপভোগ করার জন্যই এই সময়টা বেছে নেওয়া। দূরে দেখো দেখা যাচ্ছে ওই শীতের পোশাকের একটা মার্কেট। পাশ থেকে একের পর এক শিকারা চলে যাচ্ছে, আমরা একটু পেছনেই পড়ে গেছি। आ गया यहाँ पे, इसको बोलते हैं फ्लोटिंग मार्केट सर, ठीक है। यहाँ के लोग इसको यहाँ बोलते हैं मीना बाज़ार, ओके। तो यहाँ पे जो लोग यहाँ के लोकल है वो यहाँ पे बेचते हैं शॉल, साड़ी, सूट, ड्रेस मटेरियल जो रहता है, या कारपेट यहाँ का फेमस है, या पश्मीना आपने सुना होगा, पश्मीना शॉल्स वगैरह यहाँ पे सेल करते हैं। जो दुकानें आप देख रहे हो यहाँ पे, ये सारे यहाँ पे पश्मीना वगैरह है। और ये गवर्नमेंट का जो रहता है ना, रजिस्टर्ड बाई गवर्नमेंट रहता है सर, कोई फेक वाला काम नहीं होता है यहाँ पे। और यहाँ से बाई कुरियर भी सामान जाता है, समझ रहे हो आप, बाई कुरियर। क्योंकि अगर कभी कस्टमर को पता नहीं होता अंदर मार्केट है वो ये, तो यहाँ कार्ड पेमेंट भी चलता है, या यहाँ पे आप 20% ही पेमेंट देते हो, तो बाद में जब आपके घर सामान पहुँच जाता है उसके बाद आप पेमेंट कर सकते हो, ऐसा ये सुविधा। हाँ सर, ये सुविधा है यहाँ पे कैश ऑन डिलीवरी का भी। बाकी आप देख लो, आप अंदर भी देख लो, मैं आपको दिखा दूंगा शॉप। দূরে দেখো হাঁস চলে যাচ্ছে, ডাল লেকের জলে হাঁস চড়ছে। मतलब आपने इस हिसाब से मतलब किसी को गिफ्ट करना है, उस हिसाब से तो यहाँ पे 100 रुपए से शॉप्स का। अच्छा तो अगर हम उस हिसाब से देखें দূরে দেখো একটা আর্ট গ্যালারি টাইপের রয়েছে, মানে ওই শোপিস টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটাও একটা ফ্লোটিং মার্কেট। মিনা বাজারের একটা দোকানে আমরা গেছিলাম, কিন্তু প্রচুর স্টক থাকলেও রেটটা এক্সট্রিমলি হাই, যেটা আমার মনে হলো। কারণ আমি গতকাল আমরা দেখিয়েছিলাম, মনে হয় যে আমরা মমতা চকের একটা মার্কেট গেছিলাম, তো সেখানে যে শলগুলো বা স্টোলগুলো একটু মানে রেঞ্জের মধ্যে বলছিল, মানে লো প্রাইসে বলছিল, এখানে সেম জিনিসগুলোই একটু হাই রেঞ্জে বলছে। তো আমার মনে হলো যেন একটু হাই প্রাইসড। আপাতত শিকারায় শিকারায় জ্যাম লেগে গেছে, চারিদিকে প্রচুর শিকারা। এখন বাজে রাত্রি 8টা, আমাদের শিকারা রাইড শেষ হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।